হিন্দু আইনে তো দ্বিতীয়বার বিয়ে হয়, মায়েরা ফেলবে কেন? আপনি অন্যায় কাজ করবেন না, পরে কি হয়েছে এটা জানতে হবে তো, অন্যায় কাজ করলে তো অবশ্যই ফালতে হবে, বুঝছেন? এটা জানতে হবে দুজনের কি ফাল। শুনেন প্রিয়া দেবী, আমি একটা কথা বলি, এতগুলো মানুষ এত সময় ধরে কথা বললাম কিসের জন্য জানেন? আপনার সংসারটা রাখার জন্য, আর কিছু না। এখন আপনি ওকে একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেওয়ার পরে যদি সে মারপিট করে, এই মানুষগুলো সবাই দায়িত্ব নিয়ে আপনি ডিভোর্স দিবেন। না মারপিট করে মানে অন্যায় করি তো সেটা বলবে, ও কাউকে বলবে, মুরব্বী যারা আছে আসলে বলবে এই অন্যায় মুরব্বী বলবে মানলে না হইছে থাকে অন্যায় করতে প্রোৎসাহিত করবে না। হ্যাঁ আছে। আমি মনে করেন আমি প্রান্তর সাথে যাব না, আপনারা ওর যত থেকে রাখবেন রাখেন, আমার কোনো বাধা নেই। আচ্ছা, কিন্তু আমি সাধারণ গল্প করব না, আমি একা একা পাঠালে থেকে তুমি প্রান্তর সাথে প্রেম ছিল, প্রান্তের কাছে তুমি যাওয়া না, প্রেমও যাওয়া না, প্রেম করে যাওয়া না, রিয়া কাছে যাওয়া না, হিরার সাথে যোগাযোগ রাখবা না। প্রান্তের সাথে প্রেম ছিল তাও তুমি রাখবা না, প্রান্তের কাছে যতদিন তুমি ছিলে তাও তুমি থাকবা না। আচ্ছা, তাহলে তোমার স্বামীর সঙ্গে তুমি করবা না, এতদিন আমি প্রান্তর কাছে ছিলাম না তো, আমি একাই ছিলাম। তাহলে তুমি তোমার স্বামীর সঙ্গে যদি তুমি করবা না, তাহলে তুমি এক কাজ করো, তোমার গার্জিয়ান পক্ষ করে তোমার ডাক্তার কি আছে ডাক দেন, আপনার মামা হবে না, বাবা মা লাগবে ভাই। আপনার তো এই ক্যাম্পে দেখিয়ে দেবে না, বা আমরা আপনার রিভিউ করতে পারবো। তোমার গার্জিয়ান লোক কি আছে? আপনার তো একটা মানুষের তো দলিল দেখিয়ে দিয়ে দেবে, তো সেই ব্যাপারে আমার যদি কেউ না আনে, আমার বাবা মা নেবে না। না না, ওই আপনার কথা চলবে না, আপনাদের আপনার বাবা মার কাছে দিতে হবে। তোমার বাবা মা আসবে, তোমার বাবা মাকে বোঝাই দেবো, দাঁড়ান, তোমার বাবা মাকে বোঝাই দেবো, বোঝাই দেওয়ার পরে তুমি তোমার বাবা মাকে চলে যাবা, সে ওখানে থাকবে, তোমরা কোর্টে গিয়ে ডিভোর্স করবা, কার সাথে তুমি থাকবা, কার সাথে ডিভোর্স করে তুমি চলে যাবা, কিডা রিয়া কিডা হেরা আমাদের দেখার বিষয় না। কথা ঠিক আছে? তোমার আমার মা বাবা না আমারে না নিতে চাই, তোমার মা বাবা না গার্জেন নিতে হবে। আচ্ছা, আপনি এক মিনিট ওসি স্যারের সাথে কথা বলে দেন, ওসি স্যারের সাথে কথা বলেন। স্যার মেয়েকে ভিডিওটা